বাংলাদেশ এমন এক দেশ যা আপনাকে অবাক করবে। আপনি যদি ভাবেন বাংলাদেশ শুধু একটি ছোট্ট দেশ, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এ দেশের গল্প শুধু মানচিত্রে সীমাবদ্ধ নয়, এটি কোটি মানুষের হাসি, নদীর স্রোত, শত বছরের সংস্কৃতি আর বৈচিত্র্যময় জীবনের গল্প। সকালের প্রথম আলো ফুটতেই বাংলাদেশের জীবন জেগে ওঠে। কোনো নদীর ঘাটে জেলেরা জাল ফেলছেন, কোথাও কৃষক ধানের খেতে কাজ শুরু করেছেন, আবার শহরের মানুষ অফিসে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। একই দেশে এমন ভিন্ন ভিন্ন জীবন খুব কমেই দেখা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় তার মানুষ। এখানে অতিথিকে শুধু অতিথি নয়, সম্মানের মানুষ হিসেবে দেখা হয়। গ্রামের অনেক পরিবারে এখনও অতিথি এলে ঘরের সেরা খাবারটি পরিবেশন করার চেষ্টা করা হয়। তাই অনেক বিদেশি ভ্রমণকারী বাংলাদেশের মানুষের আন্তরিকতার কথা স্মরণ করেন। চলুন এবার ঢাকায় যাই। এটি শুধু রাজধানী নয়, দেশের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। পুরান ঢাকার সরু গলি, শত বছরের পুরনো ভবন, রিকশার রঙিন শিল্প আর বিখ্যাত কাচ্চি বিরিয়ানির সুবাস শহরটিকে আলাদা পরিচয় দিয়েছে। ব্যস্ত ট্রাফিকের মাঝেও এখানে জীবন কখনো থেমে থাকে না। ঢাকার বাহিরে বের হলেই যেন আর এক বাংলাদেশ। গ্রামের কাঁচা রাস্তা, বাঁশের সাঁকো, সবুজ ধানের ক্ষেত, নদীর উপর ছোট্ট নৌকা আর সন্ধ্যায় চায়ের দোকানে মানুষের আড্ডা, এসব এখনও বাংলাদেশের গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। অনেক গ্রামে চায়ের দোকান শুধু চা খাওয়ার জায়গা নয়, বরং স্থানীয় মানুষের মিলন স্থল। বাংলাদেশে খাবারের বৈচিত্র্যময় অসাধারণ। এক এক অঞ্চলের রান্নার স্বাদ এক এক রকম। কোথাও ইলিশের নানা পদ, কোথাও ভর্তা, কোথাও চিংড়ি, আবার কোথাও পাহাড়ি খাবারের স্বাদ। শীত এলে শুরু হয় পিঠার মৌসুম, আর উৎসবের সময় বিরিয়ানি ও মিষ্টি যেন আনন্দের অংশ হয়ে যায়। এবার চলুন সিলেটে। সবুজ চা বাগান, পাহাড়ি ঝর্ণা আর কুয়াশায় মরানো সকাল এই অঞ্চলকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজার গেলে দেখা যায় সমুদ্রের বিশালতা। কক্সবাজারের দীর্ঘ সৈকতে সূর্য অস্তের দৃশ্য অনেক পর্যটকের কাছে স্মরণীয় হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানেই বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার। নদী, খাল আর ঘন জঙ্গলের এই পরিবেশ পৃথিবীর অন্য অনেক জায়গা থেকে আলাদা। পার্বত্য অঞ্চলে গেলে দেখা যায় ভিন্ন সংস্কৃতির মানুষ। তাদের নিজস্ব ভাষা, পোশাক, উৎসব ও জীবনধারা বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে। বর্ষায় নদী ভরে ওঠে, শরতে কাশ ফুলে সাদা হয়ে যায় মাঠ, শীতে কুয়াশা নেমে আসে, আর বসন্তে নতুন ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি। তাই বছরের এক এক সময়ে বাংলাদেশকে এক এক রকম লাগে। বাংলাদেশের মানুষের আরেকটি বড় ভালোবাসা হলো ক্রিকেট। বড় কোনো ম্যাচের দিনে শহর থেকে গ্রাম সবখানেই মানুষ খেলা নিয়ে আলোচনা করে। ছোট মাঠে শিশুদের ক্রিকেট খেলাও দেশের পরিচিত দৃশ্য। উৎসবের সময় বাংলাদেশ যেন নতুন রূপ নেয়। পহেলা বৈশাখে রঙিন শোভাযাত্রা, ঈদের আনন্দ, দুর্গাপূজার আলোকসজ্জা, সব মিলিয়ে এখানে নানা সংস্কৃতির মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে। আজকের বাংলাদেশ শুধু ঐতিহ্যের দেশ নয়, উন্নয়নের দিকেও এগিয়ে চলেছে। নতুন সেতু, মহাসড়ক, শিল্প, প্রযুক্তি ও শিক্ষা দেশের পরিবর্তনের গল্প বলেছে। বাংলাদেশকে বুঝতে হলে শুধু দর্শনীয় স্থান দেখলেই হবে না, মানুষের সঙ্গে কথা বলতে হবে, স্থানীয় খাবার খেতে হবে, নদীতে নৌকা ভ্রমণ করতে হবে, গ্রামের হাটে ঘুরতে হবে। তখনই আপনি অনুভব করবেন বাংলাদেশের আসল সৌন্দর্য তার মানুষের জীবন আর সংস্কৃতিতে। তাই যদি কখনো বাংলাদেশ ভ্রমণের সুযোগ পান, শুধু ছবি তুলে ফিরে যাবেন না। এই দেশের গল্প, মানুষ আর সংস্কৃতিকে অনুভব করার চেষ্টা করুন। কারণ বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি এক জীবন্ত অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, মন্তব্য জানান।
বাংলাদেশের কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, আর বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ভ্রমণ নিয়ে এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি দেশ নিয়ে। আল্লাহ হাফেজ।